ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার নাম সেলিম গাইন। আমি হরিণঘাটা নদিয়া থেকে এসেছি। আমি 2021 সালে গ্র্যাজুয়েশন হিস্ট্রি অনার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং আহ, আমি বর্তমানে এমএ সেকেন্ড ইয়ারে শিক্ষারত এবং বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। আচ্ছা, এম এ ভর্তি হচ্ছে কোন সাবজেক্টে? হিস্ট্রিতে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে হিস্ট্রি থেকে প্রশ্ন করলে আশা করছি তুমি পারবে। আচ্ছা, আহ, একটা পত্রিকা আছে, সন্দেশ পত্রিকা, নাম শুনেছো নিশ্চয়, তাই না? বাচ্চাদের পত্রিকা, যেটাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রঙিন পত্রিকা, তাই না? তো এইটা প্রথম কে চালু করছেন? ম্যাম, এটি প্রথম চালু করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা সেলিম, আপনি তো পুলিশে কর্মরত আছেন। আচ্ছা, পুলিশ থেকে প্রাইমারি টিচার হতে চাইছেন কেন, বিশেষ কোনো কারণ? স্যার, শিক্ষকতাটা আমার প্যাশনের মধ্যে পড়ে এবং আহ, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমি প্রবল আর্থিক সংকটের সম্মুখীন হই এবং আমার ফ্যামিলিকে আর্থিকভাবে সাপোর্ট করার জন্য আমার তড়িঘড়ি একটি চাকরি বা কাজের দরকার ছিল এবং তারপর আমি আমার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করি এবং সেই সময় আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পরীক্ষায় পাশ করি এবং তাতে আমি নিযুক্ত হই। কিন্তু বর্তমানে আমি 2022 সালে প্রাইমারি টেট পাশ করার পরে শিক্ষকতা পেশা হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাই এবং আমি এই জন্য আমি এই পেশার সঙ্গে যুক্ত হতে চাই। আচ্ছা, তো আপনি তো টিচার হতে চলেছেন, এটাই আপনার ইচ্ছা তো। একটা ক্লাসে টিচার স্টুডেন্টসদের মধ্যে রেশিওটা কত জানা আছে? স্যার, 40:1। 40:1। আচ্ছা, তো ধরুন ক্লাসে দুজন স্টুডেন্টের মধ্যে ঝামেলা হলো, মারপিট হয়ে গেল। এবার একজন দোষী আর একজন নির্দোষ। তো বিষয়টা আপনি কিভাবে সামাল দেবেন? পানিশমেন্ট দেবেন, নাকি গার্জিয়ানকে কল করবেন, নাকি বিষয়টা নিয়ে আপনি হেডমাস্টারের কাছে যাবেন? স্যার, আমি প্রথমে দেখব যে বিষয়টি কতটা কোন পর্যায়ে রয়েছে। আমি তাদের সঙ্গে কথোপকথন করব এবং ব্যাপারটি পর্যালোচনা করব। যদি দেখি যে ব্যাপারটি মিটিয়ে ফেলা যায় তো তো আমি তৎক্ষণাৎ সেটি মিটিয়ে ফেলব এবং যদি দেখি যে গুরুতর কোনো পর্যায়ে রয়েছে তাহলে আমি আমার প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে আমি সমস্যাটির সমাধান করব। আচ্ছা, তো বেশ কিছুদিন ধরে একটা ঝামেলা চলছে কোর্ট আর গভর্নমেন্টের মধ্যে, সেটা হচ্ছে ওবিসি ইস্যু নিয়ে। তো ওটা নিয়ে আপনার কি মতামত আছে? স্যার, ওবিসি ইস্যু নিয়ে আমার মতামত, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সর্বদা সচেষ্টভাবে ওবিসি ইস্যু সমাধানের চেষ্টা করে চলেছেন এবং আহ, আশাবাদী, আমি আশাবাদী যে এটি খুব শীঘ্রই সমাধান হবে। আচ্ছা, এসআইআর চলছে নিশ্চয়ই জানেন আপনি। তো এসআইআর নিয়ে আরও 11খানা রাজ্যে সুন্দর স্মুথলি চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্যাটা হচ্ছে কেন? তাহলে কি আমরা ধরে নেব যে নির্বাচন কমিশন এখানে কাজ করতে পারছে না, নাকি পশ্চিমবঙ্গ সরকার সেটা করতে দিচ্ছে না? আপনি কি ভাবছেন এই নিয়ে? স্যার, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং ইলেকশন কমিশনের অফ ইন্ডিয়ার আধিকারিকগণ যারা আছেন প্রত্যেকেই সম্মিলিতভাবে এই কাজটি সম্পন্ন করার দিকে এগিয়ে চলেছেন। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের জনসংখ্যাটা আহ, অত্যাধিক, তো আহ, তো এই জন্য একটু আহ, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিভিন্ন সিস্টেমের সমস্যা হচ্ছে। তো সমস্যা সমাধানের জন্য বিভিন্ন আধিকারিকরা আহ, প্রাণপণ চেষ্টা করে চলেছেন। আচ্ছা, ধরুন আপনার চাকরি হলো না, আপনাকে প্রত্যাখ্যান করা হলো, আপনি কি করবেন সেই ক্ষেত্রে? স্যার, আমি যদি প্রত্যাখ্যিত হই তো আমি পরবর্তী যে প্রাইমারি টেটের ইন্টারভিউ হবে তার জন্য নিজেকে যথাযথভাবে প্রস্তুত করে সেটির জন্য নিজেকে উম, প্রস্তুত করবো যাতে আমি সেই চাকরিটি আবার পেতে পারি। আচ্ছা, আপনি বললেন যে পরবর্তীকালে যখন প্রাইমারিতে আবার পাবেন তখন চলে আসবেন। আপনি তো অনেক দিন ধরে পুলিশে চাকরি করবেন, তো সেখানে আপনার বেতনটা অনেকটা বেশি হবে। প্রাথমিকে জয়েন করলে তো বেতনটা অনেকটা কমে যাবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ম্যাম, আমি যদি প্রাথমিকে জয়েন করি তো বর্তমান যে আমার স্যালারি রয়েছে তার থেকে আমার প্রাথমিকের স্যালারিটা একটু ম্যাম বেশিই হবে। তো আহ, আমি তাছাড়াও শিক্ষকতাটা আমার প্যাশনের মধ্যে পড়ে, এই জন্য আমি শিক্ষকতাটাকেই সবসময় অগ্রাধিকার দেবো। যেহেতু আপনার শিক্ষকতাটা ভালো লাগার পেশা। হ্যাঁ। আচ্ছা, আপনি জানেন তো যে প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে খাবার দেওয়ার ব্যবস্থা আছে, তো এটার একটা নতুন নাম হয়েছে, সেটা বলতে পারবেন? ম্যাম, এটি আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আচ্ছা, পিএম পোষণ।
হ্যাঁ, পিএম পোষণ, এটা 2021 সাল থেকে কার্যকরী হয়। আচ্ছা, আরটি এর পুরো কথাটা কি? আরটির পুরো নাম হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। আচ্ছা, এটা কবে থেকে কার্যকরী হয়? 2010 সালে। 2010 সালের এপ্রিল মাস থেকে কার্যকরী হয়। আচ্ছা, আর আরটিটা কি? আরটি সম্পর্কে কিছু বলুন। ম্যাম, আরটি হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। এটি ভারত সরকার 2010 সালে এপ্রিল মাসে চালু করেন। এটি ভারতের যে শিশু শ্রম রয়েছে তার বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া হয় এবং 6 থেকে 14 বছর বয়সী সমস্ত সমস্ত শিশুদেরকে বিনা আহ, সমস্ত শিশুদেরকে বাধ্যতামূলকভাবে শিক্ষার আওতায় আনা হয় এবং ফ্রি অফ কস্ট তাদেরকে শিক্ষা বাধ্যতামূলক করা হয়। ঠিক আছে। আচ্ছা, আপনি তো নদিয়া জেলাতে বাস করেন, তো নদিয়া জেলার একজন বিখ্যাত মানুষের নাম বলেন। ম্যাম, নদিয়া জেলার বিখ্যাত মানুষ ঝুলন গোস্বামী। কি করেছেন উনি? ম্যাম, উনি ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের একজন সদস্যা। হ্যাঁ, হ্যাঁ। আর কারোর নাম মনে পড়ছে? ম্যাম, এই মুহূর্তে আমার আর অন্য কোনো নাম মনে পড়ছে না। আচ্ছা, কীর্তিবাস ওঝা আছে যিনি রামায়ণ লিখেছেন। ঠিক আছে। ধন্যবাদ ম্যাম।